আল্লাহ নিজে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সবচেয়ে দামি যে শব্দগুলা দুনিয়ায় আছে ওই শব্দগুলা মা এবং বাবার সাথে ব্যবহার করো। পৃথিবীর যত উত্তম শব্দ আছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা সবচেয়ে উত্তম দামি শব্দ, যে শব্দগুলো আমরা নিজেকে শিক্ষিত প্রমাণ করার জন্য শিক্ষাঙ্গনে আমরা ব্যবহার করে থাকি, নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য সেমিনারে আমাদের মুখ থেকে শব্দ চয়ন করে থাকি, ওই শব্দগুলা আল্লাহ বলছেন মা এবং বাবার সাথে ব্যবহার করো। আমাদের অভ্যাস দেখেন, মালিক যেটা বলবে আমরা সেটার বিপরীত চলবো, এটাই তো আমাদের নিয়ম। আল্লাহ আমাদেরকে একদিকে বলছেন, আমরা আরেকদিকে চলছি, অথচ নিয়ামত রহমত দয়া করছেন কে? সবচাইতে বেশি কথা শোনার দরকার ছিল কার? আল্লাহ, কিন্তু আমরা শুনছি না। আমরা নিজের মতো করে করছি, নিজের মতো। দেখবেন আমাদের দেশে অনেক ভাইরা যারা ভালো করে কথা বলতে পারে না, এরাও একটা পরিবেশে গেলে, বন্ধু বান্ধবের সাথে গেলে, একটা অনুষ্ঠান একটা গ্যাদারিং এ গেলে দেখবেন তারাও কিছু কিছু শব্দ বের করার চেষ্টা করে, যাতে মানুষ তাকে শিক্ষিত বলে, মানুষ তাকে ভালো বলে, তার শব্দ শুনে মানুষ যাতে খুশি হয়। আমরা সবাই চেষ্টা করি, কিন্তু অথচ আল্লাহ বলছেন ওখানে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওই শব্দগুলা মা এবং বাবার সাথে ব্যবহার করো। অথচ আমরা ব্যবহার করি কি পৃথিবীর সবচেয়ে জঘন্যতম শব্দ, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম শব্দ আমরা মা এবং বাবার সাথে ব্যবহার করছি। আমরা অনেক সময় নিজের প্রিয়তমার সাথে, স্ত্রীর সাথেও অনেক ভালো করে, নতুন নতুন বিয়ে হলে সাধু ভাষায় কথা বলতে চাই। কেন? কয়েকদিন বিবি আমাকে ভালো বলুক, ভালো জানুক, সেজন্য। অথচ নিজের মায়ের সাথে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম শব্দ ব্যবহার করবে, উত্তম ব্যবহার মা এবং বাবার সাথে করবে। আমরা কিন্তু সেখানে উত্তম ব্যবহার করি না, পৃথিবীর নিকৃষ্টতম জঘন্যতম ব্যবহার আমরা মা এবং বাবার সাথে করছি। অথচ পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট আমাদের জন্য যারা করেছে তারা মা এবং বাবা। আপনি মনে করছেন আপনি মা বাবাকে রেখে এক পাশে আপনি দুনিয়া জয় করবেন? এটা আপনার দ্বারা হবে না। দুনিয়া এত সহজ নয় জয় করা। পৃথিবীতে দুনিয়া জয় করতে হলে আপনাকে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আর একটা হচ্ছে জমিনে মা এবং বাবাকে সন্তুষ্ট রাখতে হবে। আপনি পৃথিবী জয় করতে পারবেন। আমি যদি আপনাদেরকে বলি ইমামে শাফি আলাইহি রহমার কথা, ইমাম শাফি যিনি 150 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, যে 150 হিজরিতে ইমাম আজম আবু হানিফা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওই 150 হিজরিতে ইমাম শাফি জন্ম নিয়েছেন। কত বড় ইমাম ছিলেন ইমাম শাফি, এত বড় আলেম। ইমাম শাফি আলাইহি রহমার এই সফলতার পেছনে রহস্য কি জানেন? ওনার বাবা ছোটকালেই দুনিয়া থেকে বিদায় হয়েছে, মা ওনাকে লালন পালন করে মানুষ করেছে। ইমাম শাফি আলাইহি রহমা ইনি যখন ঘরে আসতেন তখন তিনি নিজের মায়ের কদমগুলা ধরে তালুর মধ্যে তেল লাগিয়ে মালিশ করতেন, মালিশ। মা মাঝে মাঝে মুচকি মুচকি হেসে বলতো, বাবা তুমি কি করছো, আমার তেলে মালিশ করছো কেন? তখন ইমাম শাফি বলে, মা আমি তোমার কদমে তেল মালিশ করছি না, আমি আমার জান্নাতের যত্ন নিচ্ছি, জান্নাতের যত্ন। আমি জান্নাতের যত্ন নিচ্ছি, আমি আমার জান্নাতের দেখভাল করছি। কারণ আমার নবী বলে, উম্মত তোদের জন্য জান্নাত 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার পাশে নয়, আমি তোদের জন্য জান্নাত ওখান থেকে এনে তোদের মায়ের কদমে রেখেছি, কদমে কদমে। আপনি মানবেন না, এটা আপনার বিষয়, কিন্তু পৃথিবী উলট পালট হবে, আমার নবীর কথাগুলো আপনি অস্বীকার করতে পারবেন না।